গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। একটি নতুন কন্টেন্ট নিয়ে আবার হাজির হলাম। তার আগে বলে দিচ্ছি, আপনারা যেনারা আমার এই চ্যানেলে দেখেছেন ভিডিওগুলো বা দেখবেন, এই চ্যানেলে আপনারা 5 to 12 ক্লাসের ইংলিশ সাবজেক্টে অনলি যে কোনো টপিক, গ্রামার, যে কোনো রাইটিং স্কিল হতে পারে, কোনো কম্পোজিশন হতে পারে, যে কোনো টপিক নিয়েই ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। এখন ভিডিওটা শুরু করা যাক। নতুন যে কন্টেন্ট টেন্সের উপর চলছে, পাস্ট পারফেক্ট টেন্স, পুরাঘটিত অতীতকাল। বৈশিষ্ট্যটা কি? অতীতকালে দুটি কাজের উল্লেখ থাকবে, অর্থাৎ দুটি কাজের উল্লেখ থাকবে। দুটি কাজ যদি একসাথে বলা যায়, সেটা অতীতকালে যদি থাকে, তাহলে সেটা পুরাঘটিত অতীতকাল অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সে আমরা বুঝবো। দুটি কাজ থাকবে মানে যে কোনো একটা কাজ আগে এবং যে কোনো একটা কাজ পরে হবে। তাই প্রথম কাজটি পাস্ট পারফেক্ট, দ্বিতীয় কাজটি পাস্ট ইনডিফিনিট। এখানে একটা কোশ্চেন হয়তো হতে পারে আপনাদের, অনেকেই জানেন, এবার যেনারা জানেননি, যে পাস্ট পারফেক্ট বলতে গিয়ে পাস্ট ইনডিফিনিট বলা হচ্ছে কেন? কেননা দুটি কাজ যে থাকে এর গঠনটা এরকমই, যে কাজটি আগে ঘটেছে বা আগে সম্পন্ন হয়েছে তার পাস্ট পারফেক্ট ফর্ম, আর বাকি যে কাজটা, সেকেন্ড কাজটা পাস্ট ইনডিফিনিট ফর্মেই লেখা হয়। তাই প্রথম কাজটি পাস্ট পারফেক্ট, দ্বিতীয় কাজটি পাস্ট ইনডিফিনিট। স্ট্রাকচারটা জানলেই আমরা সহজে বুঝতে পারবো। সাবজেক্ট, হেড, ভার্ব 3, অবজেক্ট, এটা পাস্ট পারফেক্টের ফর্ম। কিন্তু টোটাল পাস্ট পারফেক্ট ফর্ম ধরলে দুটি কাজ যেহেতু উল্লেখ থাকে, বিফোর অথবা আফটার, সাবজেক্ট, ভার্ব টু, অবজেক্ট। গঠনটা কি? প্রথমে দুটো কাজ, তাই দুটো কাজে দুটোই আলাদা আলাদা সাবজেক্ট থাকে। তাই সাবজেক্ট, প্রথম যে কাজটি হবে সেক্ষেত্রে তার সাবজেক্ট বসবে প্রথমে, হেড, ভার্ব 3, অবজেক্ট, প্লাস বিফোর অথবা আফটার, দেন শেষে যে কাজটি ঘটবে তার সাবজেক্ট, ভার্ব টু, অবজেক্ট। তাই এটা সাবজেক্ট, ভার্ব টু, অবজেক্ট মানে পাস্ট ইনডিফিনিট, তাই এটা দ্বিতীয় কাজটি পাস্ট ইনডিফিনিট হবে বলে বলা হয়েছিল। এবার গঠনটা বোঝা গেল? সাবজেক্ট, হেড, ভার্ব 3, অবজেক্ট, বিফোর অথবা আফটার, সাবজেক্ট, ভার্ব টু, অবজেক্ট। উদাহরণের সাহায্যে আমরা জেনে নেব। শিক্ষক মহাশয় আসিবার পূর্বে ছাত্ররা শ্রেণীকক্ষে চিৎকার করেছিল। তাহলে এখানে ছাত্ররা শ্রেণীকক্ষে চিৎকার করেছিল, এটাই হচ্ছে ফার্স্ট কাজ। তাই এইটাই হচ্ছে পাস্ট পারফেক্ট ফর্মের যে প্রথম যে কাজের এটা, সাবজেক্ট, হেড, ভার্ব 3, অবজেক্ট, সেটা সেই গঠনটা অনুসারে আমরা লিখব। ছাত্ররা চিৎকার করেছে, ছাত্ররা ইংরেজি দি স্টুডেন্টস, হেড যেহেতু হেড, চিৎকার করা ইংরেজি শাউট মানে জোরে চিৎকার করা, এমনি চিৎকার করা ক্রাই, তাই ক্রাইয়ের ভার্ব 3, ক্রাইড। দি স্টুডেন্টস হ্যাড ক্রাইড। কোথায়? ইন দি ক্লাসরুম, অবজেক্ট রয়েছে শ্রেণীকক্ষে, ইন দি ক্লাসরুম, শ্রেণীকক্ষে। এবার পূর্বে, তাই বিফোর, বিফোর দ্বিতীয় কাজটার ক্ষেত্রে যাব, শিক্ষক মহাশয় আসিবার, অর্থাৎ শিক্ষক মহাশয় এসেছে মানে আসা, দি টিচার। এবারে যেহেতু ভার্ব টু, তাই আসা ইংরেজি কাম, কামের ভার্ব টু, কেম। এবার অবজেক্ট এখানে নেই, তাই দিলাম না। অর্থাৎ এখানে দি স্টুডেন্টস হ্যাড ক্রাইড ইন দি ক্লাসরুম বিফোর দি টিচার কেম। এবার শেষেই থাকছে আপনাদের জন্য একটা বাক্য, সেটা আপনারা কমেন্টে ট্রান্সলেশন করে পাঠাতে পারেন। ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, এটা একটা ভেরি কমন একটা বাক্য। ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, এইটাই আপনাদের জন্য থাকছে। ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্ত থাকলো। থ্যাংক ইউ অল।